বিএনপিকে আন্দোলনের বিভিন্ন হুমকি দামকি দিতে চায়। আর বিএনপি জনগণের প্রিয় দল নাকি মনের দল? কাজে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অনেকে বলছে কই ফ্যামিলি কার্ড দিতে পারবে না তো। এখন তারাও ফ্যামিলি কার্ড চায়, তাদের এলাকার লোকজন চাপ দিতেছে না ফ্যামিলি কার্ড ঠিক আছে। কৃষক কার্ড দিয়েছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। প্রিয় ভাইরা, সময় যেহেতু বেশি নাই, এমপি সাহেব দাবি করেছেন, দুলুভাইয়ের সাথে আসার পথে দুলুভাই বলেছেন যে এখানে কিন্তু ফিশ প্রসেসিং সেন্টার করতে হবে। আমিও একমত। আমি কিছুদিন আগে কাপ্তাই লেগে প্রায় ৬০ টন মৎস্য আমরা পোনা ওইখানে অবমুক্ত করেছি কাপ্তাই লেকের ঐতিহ্য ধরে রাখার জন্য। এখানে আমার ডিজি সাহেব আছেন। আমরা এই বাংলাদেশের ঐতিহ্যবাহী চলন বিল, এটি বাংলাদেশের কিন্তু সম্পদ। এই চাপিলা ইউনিয়নের সম্পদ না, বা এই গুরুদাসপুরের বা নাটোর বা বগুড়ার এক অংশ, সিরাজগঞ্জের এক অংশ পড়েছে এবং পাবনার এক অংশ পড়েছে। এটা সমগ্র বাংলাদেশের সম্পদ হচ্ছে চলন বিল। বিগত একটি সরকার ছিল এই দিকে খেয়াল করে নাই, সেই জন্য এর ঐতিহ্য সেই ঐতিহ্য হারাতে বসেছে। আমরা ইনশাল্লাহ চলন বিলের ঐতিহ্য ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এইখানে ফিশ প্রসেসিং সেন্টার তো থাকবেই এবং গবেষণাগারও থাকবে, যাতে করে একটি পূর্ণাঙ্গ প্রকল্প আমরা এখানে করবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি করব। মাননীয় প্রধানমন্ত্রী চায়, দেশনায়ক তারেক রহমান চায়, আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই বাংলাদেশের মানুষের চাহিদা মিটাবের পরও যাতে আমরা ফিশ বিদেশে রপ্তানি করতে পারি, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। কাজেই এই ব্যাপারে আমরাই উদ্যোগী হবে একটি সুন্দর। তখন মানুষ বলবে, বাংলাদেশের মানুষ বলবে, বিদেশিরাও আসবে, বলবে যে নাটোর হচ্ছে একটি ঐতিহ্যবাহী জেলা। শুধু নাটোরের কাঁচা গোল্লা না, নাটোরের মাছ হচ্ছে সেরা। সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা, আমাদের সম্পদ অনেক আছে, আমরা শুধু সেই সম্পদকে কি কাজে লাগাতে হবে। এত সুন্দর প্রাকৃতিক সম্পদে ভরপুর এত সুন্দর বিল কিন্তু কোথাও নাই, আছে? বিগত সরকার তারা কি লুটপাট করেছে, আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ মানুষের কষ্টে অর্জিত টাকা তারা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। সেই জন্য ওই দলের গোষ্ঠী সুদ্ধা সব দেশ ছেড়ে বাইরে গেছে। বাস্তবতা কিন্তু তাই, নাকি? কাজেই আমাদেরকে, যেটি আমাদের নেতা বলেন যে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনতার দল হচ্ছে বিএনপি। বিএনপির বন্ধু জনগণ, জনগণের বন্ধু হচ্ছে বিএনপি দলগতভাবে। কাজেই অনেকেই অনেক রকম কথা বলতে চায়, বিএনপিকে আন্দোলনের বিভিন্ন হুমকি দামকি দিতে চায়। আর বিএনপি জনগণের প্রিয় দল নাকি মনের দল? কাজেই যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। নির্বাচনের পূর্বে অনেক প্রোপাগান্ডা চালিয়েছিল, ফেসবুকে এরকম ভাইব তুলছে যে মনে হয় যে ওই দলটাই ক্ষমতায় আসবে। গ্রামে গঞ্জে যে বেস্টের টিকিট বিক্রি করে বেড়াইছে, কি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। কাজেই আমাদের জনগণের প্রতি কমিটমেন্ট রয়েছে। আমরা চাই এই চলন বিলের যে ঐতিহ্য, কিভাবে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে। এই যে আজকে প্রথম আসলাম তা কিন্তু না, এইখানে প্রসেসিং সেন্টার একটি প্রকল্প কিভাবে বিল্ড আপ করা যায়, এই জন্য যে কয়বার প্রয়োজন
আমি ইনশাল্লাহ আসবো এবং এটা বাস্তবায়ন করে দেবো ইনশাল্লাহ। কাজে আমরা কাজ করতে চাই, কাজে বিশ্বাসী। কাজের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের হৃদয় জয় করেছিল। কাজের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের হৃদয় জয় করেছিল। সেই জন্য আমাদের দুই নেতা যখন এই পৃথিবী থেকে বিদায় নেয়, পৃথিবীর সবচাইতে বড় জানাজা পেয়েছে তার একজন মুসলমান হিসাবে। এত বড় জানাজা কারো কপালে জুটে নাই। আমাদের বর্তমান নেতা মাননীয় প্রধানমন্ত্রী, উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, সকাল থেকে সেই রাত পর্যন্ত, অন্যদিনও 16 ঘন্টা পর্যন্ত কাজ করে, আবার সবার আগে অফিসে যায়। আমাদের আগে উনি অফিসে চলে যায়। কাজেই মাথা যদি ঠিক থাকে, পুরা দেহ এমনি ঠিক হবে আল্লাহর রহমতে। আমাদের শুধু আপনাদের সহযোগিতা সমর্থন প্রয়োজন। মাত্র 2.5 মাস হয় নাই এখনো। ইনশাল্লাহ আমরা যে কয়টা কমিটমেন্ট করেছি, আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সততার সহিত, নিষ্ঠার সহিত আমরা জনগণের অর্পিত দায়িত্ব আমরা ইনশাল্লাহ পালন করব। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই